This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভিন্ন জায়গায় মানুষের দাবি যে তারা গ্রাহক কেন্দ্রে আসছেন, গ্রাহক কেন্দ্রে এসে তারা তাদের নথিপত্র তৈরি করছেন, অর্থাৎ পরিচয়পত্র তৈরি করছেন। বিভিন্ন গ্রাহক কেন্দ্র থেকেই তাদের ভোটার পরিচয়পত্র অথবা রেশন কার্ডের পরিচয়পত্র কিংবা আধার কার্ড পরিচয়পত্র তারা কিন্তু অনায়াসেই পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ থেকে যারা আসছেন মূলত তারা এসে এই সকল গ্রাহক কেন্দ্রে অর্থের বিনিময়ে এই ধরনের তারা পরিচয়পত্র সংগ্রহ করছেন। পাশেই রয়েছে আরেকটি সংস্থা, আমি কথা বলবো তাদের এখানে কী কাজ করা হয়? অনলাইন? হ্যাঁ, এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল, ইন্স্যুরেন্স, এই কাজগুলো বেশি হয় এবং অনলাইনে ফর্ম ফিল আপ এই কাজগুলোই হয়। আচ্ছা, এখানে যখন আমরা অনলাইনের দোকান, সেখানে তো এখন অনলাইন প্রসেসের মাধ্যম দিয়ে পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করা হয়। তো না, অনলাইনে সব কাজ এরকম দেওয়া নেই। যেমন আধার কার্ড একমাত্র আধার সেন্টারগুলোতে হয়। বিগত কয়েক বছর আগে এরকম বিভিন্ন জায়গায় আশপাশে আধার সেন্টার বসেছিল, মানুষ প্রচুর আধার কার্ড করেছে, যে যেরকম পেরেছে। সহজ পদ্ধতি ছিল। গ্রাম পঞ্চায়েত খুব সহজ পদ্ধতি দেখেছিলাম, আমাদের নজরে পড়েছিল আশপাশে যারা করতো। সামান্য একটা পঞ্চায়েত থেকে বাসিন্দার সার্টিফিকেট তুলে নিয়ে এসে একজন আধার কার্ড বানিয়ে ফেলতো। খুব ইজি প্রসেস। মানে এরকম অনেক শুনেছি যে এই বিল্ডিংটার পেছনেই এরকম একটা সেন্টার ছিল। দেখা যাচ্ছে একটা বাংলাদেশ থেকে লোক এসে বাসিন্দার সার্টিফিকেট নিয়েছে। সার্টিফিকেট নেওয়ার পর পঞ্চায়েত প্রধানরা দিয়েছে। হ্যাঁ, এবার সেই সার্টিফিকেট দিয়ে তারা আধার কার্ড বানিয়ে দিব্যি সব পরপর ডকুমেন্টস সব করে ফেলেছে। এরকম দেখা গেছে বিগত কয়েক বছর আগে। যদিও এখন না, তাও 2 বছর, 3 বছর, 5 বছর চলছে এই প্রসেসগুলো চলেছে। এখন অনেকটা জটিল হয়েছে, যে নির্দিষ্ট যেমন কৃষ্ণনগরের সেন্টার আছে, যেমন ব্যাংকে আছে, মানে আধার পয়েন্টগুলো বসেছে, বাইরে প্রায় বন্ধ বললেই চলে। তাও শোনা যায় কিছু কিছু অনেক জায়গা থেকে শোনা যায় যে বিহারের কিছু আইডি টাইডি ওরা কীভাবে ডুপ্লিকেট করে এই বিভিন্ন জায়গায় কোথাও কোথাও কখনো কখনো হয়, শোনা গেছে। কিভাবে হয় সেটা জানি না। আচ্ছা, অনেকে বলছেন যে এরকম প্রথমে তারা আসছেন, এসে তাদের হয়তো পরিচয় নেই, কাউকে হয়তো বাবা বলছেন বলে একটা রেশন কার্ড তৈরি করছেন, রেশন কার্ড তৈরি করার পর ভোটার কার্ড তৈরি করছেন। এমন মানুষ তারা সামনে আসতে পারছেন না, কিন্তু তারা বলছেন। হ্যাঁ, এই কথাটা একদম সত্য, বাস্তবে সত্য। এটা দেখা গেছে যে তারা ওইভাবে বেড়াটোপকে চলে আসছে, আসার পর এখান থেকে, এবং তারা কাউকে বাবা বানিয়ে বিভিন্ন ডকুমেন্টস বানিয়ে ফেলছে। এবং শুধু এখানে ওপার থেকে যে শুধু হিন্দুরা এসেছে তা না, আমাদের নজরে এমনও পড়েছে যে মুসলিমরাও এসছে। এখান থেকে খুব কাছে হবিবপুর ঢাকড়েপাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে ওরা দেখেছি যে 6-7 জনা মতন এসে তারা ডকুমেন্টস করে রেল টিকিট কেটে মুম্বাই চলে গেল। তো খুব আশ্চর্য লাগলো আমার যে এরা কী করে করলো। রেল টিকিট কাটতে এসেছিলো, তো আমি বললাম আপনার আইডেন্টি প্রুফ দেন, দিতে পারছে না, কোথায় বাড়ি। হ্যাঁ, তখন আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কীভাবে ডকুমেন্টস দিন, নাহলে লিখবো কী করে। তো বলছে আছে। আমি কী আছে, কাগজে লিখে এনে দিল, আমি কেটে দিলাম। তো একদিন পরে দেখি ওরা বাসিন্দার সার্টিফিকেট নিয়ে মুম্বাই চলে গেল। তাহলে কবে এসেছে, বললো যে এতদিন আগে এসে 6-7 জন। শুনে তো আমি অবাক যে এগুলো কী করে হয় সম্ভব। তারা এসে ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে, এইসব করে ফেলছে। হ্যাঁ, করে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তাই এরা যে দেশের কোনো ক্ষতি করবে না এর কী গ্যারান্টি? দেশ সুরক্ষিত কোথায়? যারা বলছেন এই যে বাবা পাঠিয়ে নেওয়া, বাংলাদেশ থেকে এসে কাউকে বাবা বলা, তার নিজের বাবা বর্তমানে হয়তো বাংলাদেশে রয়েছে বা বেঁচে আছেন কি নেই সেটাও সঠিক নয়, এখান থেকে স্কুল সার্টিফিকেট তৈরি করে নেওয়া, এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? এগুলো ওরা আসে, কাদের সাথে সব যোগাযোগ করে, এই সব চারিদিকে থাকে। তারা সার্টিফিকেট বার করে নেয়, রেশন কার্ড করে নেয়, আধার কার্ড করে নেয়, প্যান কার্ড করে নেয়। তারপরে এখানে বিভিন্ন পলিটিক্যাল শাসক দল আছে, তাদেরকে হাত করে ভোটার কার্ড বানিয়ে নেয় তাদের কাছ থেকে। পরে পাসপোর্টও করে ফেলে, তারা বিদেশেও চলে যাচ্ছে। কি আশ্চর্য লাগে এই ঘটনাগুলো দেখলে পরে, কি করে করে। আর আমরা স্থানীয় মানুষ বা ভারত মাটিতে জন্মগ্রহণ করেছি, এখনও পর্যন্ত আমরা মনে হয় অনেক ডকুমেন্টস আমাদের কাছে ঠিকঠাক নেই, স্পেলিং মিস্টেক আছে, পাসপোর্ট করতে গেলেও আমরা এখনও বাধাপ্রাপ্ত হই। কিন্তু জন্ম আমার এই ভারতের মাটিতে, কিন্তু আমরা পারি না, ওরা সব করে নিয়ে চলে যায়। আশ্চর্য লাগে। টাকার জোরে, সব টাকার জোরে করে। প্রভাবশালী আমার চোখে দেখা এখানে এমনও আছে যারা খুব জোর 15 বছর এসছে, আমার নজরে পড়েছে 15 থেকে 16 বছর। তারা ওখান থেকে এসে
ডকুমেন্টস বানিয়েছে, এখান থেকে ডকুমেন্টস বানিয়েছে। প্রথমে শুনলাম শান্তিপুরে ভোটে নাম তুলেছে, সেই ভোটার কার্ড ট্রান্সফার করেছে হবিবপুরে, পরে তারা এখানে কল কারখানা বানিয়ে তারা আজকে নিয়ে করে কয়েক লক্ষ লক্ষ টাকার মালিক, এবং তাদের কর্মী কাজ করছে কারখানায়, হয়তো 50 জন 40 জন কারিগর কাজ করছে। এরকম হচ্ছে, কি আশ্চর্য ব্যাপার। কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আর অথচ আমরা স্থানীয় মানুষ, আমরা একটা কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে পরে আমরা 71 সালে ডকুমেন্টস দিন, এই দিন আমরা পারছি না, কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেট আছে, জন্ম ভারতের মাটিতে, আমি তপশিলি জাতি, কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে আমার হচ্ছে না, বলছে 71-এর ডকুমেন্টস দিন। এটাই তো মানে যে ডিপার্টমেন্ট, লোকাল বডি আছে, গ্রাম পঞ্চায়েত, বিডিও, এসডিও, ডিএম, যারা এই ডিপার্টমেন্টে আছে আর যে পলিটিক্যাল পার্টি শাসকে আছে, এটা তাদেরই ভাবার বিষয়, তারা কি করে পাশ করিয়ে দিচ্ছে এগুলো। বিহারের আইডিতে বেঙ্গলে আধার কার্ড হয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন চক্র আছে, এবং যারা ব্যাংকে করছে তারাই নাকি রবিবার শনিবারে বাইরেও কোথাও করছে। তো এগুলো প্রশাসনের দেখা উচিত, লোকাল বডি, থানা যারা আছে, প্রশাসন আছে, তাদেরই এগুলো দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওরা ডুপ্লিকেট কাগজ বানাচ্ছে, হয়তো বানিয়ে নিয়ে তারপরে ওটাকে তৈরি করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে এই লোকাল বডিরও দোষ আছে, এবং আধারে ইউআইডিআই যারা উপরে বসে আছে তাদেরও দোষ আছে। তারা কেন এটাকে সঠিকভাবে ভেরিফিকেশান করছে না, কেন, কিভাবে হয়ে যাচ্ছে, এই চক্রটা কিভাবে চলছে, এগুলো সবারই দেখা উচিত। যারা যারা ডিপার্টমেন্টে আছে তাদেরই দেখা উচিত, এটা তাদেরই দোষ। যে বাংলাদেশ থেকে এসে কিভাবে তারা বানিয়ে নিতে পারছে আধার কার্ড, ভোটার কার্ড? এনে ধরেন বেশ কিছুদিন আসার পরে অটোমেটিক নেতাদের সাথে যোগাযোগ করে করে জিনিসগুলো করেছে। নেতারা সহযোগিতা করছে, সে তো বটেই। জমি কিনছে আপনার আধার কার্ড, আই কার্ড যখনই হচ্ছে তখন তো আপনার অটোমেটিক কোর্টে সাবমিট করলে পরেই আপনার রেজিস্ট্রি হচ্ছে। অনেক জায়গায় তার কাটা নেই, সেখানে কোলে আমাদের কাজ করতে ভয় লাগে, দেওয়া হয়ে গেলে আর আমাদের সেই সমস্যা থাকবে না। এই জন্যই আমাদের তার কাটাটা যত তাড়াতাড়ি হয়ে যায়। কি বলি, সে হয়তো এপারও আসতে পারে, 6 মাস 1 বছর থেকে গেল, এই কাগজপত্র করিনি বললে আমি এই দেশে না করি, বোম বাস করলে কোথায় হ্যান করলে ত্যান করলে এরা করতেই পারে। এরকম তো করেই তো বাইরের লোক, দেশের যারা স্থায়ী লোক তারা কোনদিন করবে না, সব বাংলাদেশ থেকে লোক আসে। মনে তো একটা আতঙ্ক অবশ্যই আছে, আর তারা তো এসে আর যাচ্ছে না। চুরি ডাকাতি বোমবাদা সেটা আসতে দিচ্ছে কেন বলেন? তার জন্য তো সরকারি প্রশাসন রয়েছে, তারা পদক্ষেপ নেবে। বাংলাদেশের তো আমার ওই চূড়াপথে নিয়ে গিয়েছে, ওই ওর আছে, ওর শালারা আছে, তারাই আমার দিয়ে গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে এই অলিতে গলিতে গজিয়ে উঠেছে গ্রাহক সেবা কেন্দ্র বা সাইবার ক্যাফে, আর সেখান থেকেই যেমন গ্রাহকদের পরিষেবা দেওয়া হয়, আর পরিষেবার মাঝেই চলে বিভিন্ন বেআইনি কার্যকলাপ। তাদের তৈরি করে দেওয়া হয় আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নানান পরিচয়পত্র। তাই যে কেউ বাংলাদেশ থেকে আসছে, বসবাস করছে, নাগরিক হচ্ছেন ভারতবর্ষের, আবার তাদের খুশি মতো চলে যাচ্ছেন অন্য দেশে। সে বাংলাদেশে গিয়েও তারা আবার সেখানে বেশ কিছু দিন বসবাস করছেন, অর্থাৎ 2 দেশের নাগরিকত্ব রয়েছে তাদের। তারা অনাসি দালাল ধরে, অর্থাৎ অর্থের বিনিময়ে মানুষের বাড়িতে প্রথমে আসছেন, এসে সেখানে বেশ কিছুদিন থাকছেন আত্মীয় বলে, তারপর তারা রাজনৈতিক প্রশাসন বা পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন তার কাছে নাগরিকত্বের পরিচয়পত্র নিয়ে তারা প্রথমে ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড তৈরি করছেন, করে এখানে জমি জায়গা কিনে বসবাস করার পর কোনো রকম সমস্যা হলে আবার এখান থেকে তারা অন্যত্র চলে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশে গিয়ে বসবাস করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে একটি মানুষ কিভাবে বছরের পর বছর এখানে বেআইনি নাগরিকত্ব নিয়ে থাকতে পারে? কেন নজর নেই প্রশাসনের এই নকল পরিচয়পত্র তৈরি করার ক্ষেত্রে? একাধিক সময় লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গায় আধার কার্ডের ক্যাম্প তৈরি করা হয়, আর সেখানেই অতি সহজে মেলে আধার কার্ড। শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের সই বা কোনো ব্যক্তিরকে বাবা পাতিয়ে বা তার আত্মীয় পাতিয়ে তার পরিচয় দিয়ে সেখান থেকে তাদের আধার কার্ড তৈরি করে নিয়ে তারা বাংলাদেশিরা ভারতবর্ষে বসবাস করছে। ফলে যে সকল ভারতবাসী, বাংলাদেশ থেকে মানুষরা ভারতবর্ষে এসে বসবাস করছে, সেক্ষেত্রে স্বাভাবিক কারণেই উঠে আসছে প্রশ্ন অসামাজিক কার্যকলাপের। বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা গেছে বিগত দিনেও পরিচয়পত্র তৈরি করে অসামাজিক কার্যকলাপ এই ভারতবর্ষের মাটিতে বসে তারা কার্যকলাপ চালিয়েছে। তেমনি আবারও নদিয়া জেলায় দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশিরা। বিগত কয়েক বছর আগে তারা হয়তো বাংলাদেশ থেকে এদেশে এসছেন,
এদেশে আসার পর তারা এখানে বসবাস করছেন, বর্তমানে জমি জায়গা কিনে রীতিমতো বসবাস করছেন। সেই সকল আধার কার্ড তৈরি করতে গিয়েই এই ধরনের সাইবার ক্যাফে বা এই ধরনের ক্যাম্পগুলিকে তারা ব্যবহার করেছেন এবং সেখান থেকে তারা তাদের নতুন করে পরিচয়পত্র তৈরি করে এখানকার স্থায়ী বাসিন্দার হয়ে গেছেন। এক্ষেত্রে মানুষের অভিযোগ, সাধারণ যারা এলাকার মানুষ রয়েছেন, দীর্ঘদিনের এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা পড়ছেন সমস্যায়। তাদের সমস্ত কাগজপত্র না থাকলেও যারা বাংলাদেশ থেকে আসছেন তারা কিন্তু প্রত্যেকেই তাদের কাগজপত্র তৈরি করে নিয়ে নকলভাবে এখানে বসবাস করা শুরু করে দিচ্ছেন। ফলে যে কোনো সময় তাদের দ্বারা ভারতবর্ষের মানুষের ক্ষতি হবার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা।